যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়ার বিচিপ এডিটর প্রথমেই শুরু করছে উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। 4 ফেব্রুয়ারি মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে অনুষ্ঠিত হল রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন দ্বারা আয়োজিত স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্ট অ্যাওয়ার্ড সেরিমনি এবং ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড ফর উইমেন রোটারি রত্ন, যেখানে 11 জন বিদুষীদের বিশেষ সম্মানে সম্মানিত করা হলো। স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্ট ডিস্ট্রিবিউশন রোটারি 3291 এর অন্তর্গত ইজি স্কুল টু লিটারেসি প্রজেক্ট, যা এবার অনলাইন স্বর্ণকণা অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় সর্বমোট 1864 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মোট 46টি স্কুল এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এই প্রজেক্টে রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর মোট 26টি ক্লাব অংশগ্রহণ করেছিল। এই সম্পূর্ণ বিষয়ে বিশদভাবে আমাদের জানাবেন রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটনের রোটারিয়ানরা নিজেই। রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম এবং এত গুণীজন ব্যক্তির মাঝে আমাকে যে এইভাবে সম্মান জানানো হচ্ছে, তার জন্য সত্যি আমি খুব খুশি। আর আমি সমাজের কিছু খবর প্রত্যেকের মাঝে তুলে ধরি, কিন্তু আমার এই কর্মকাণ্ডের খবর যে রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম পর্যন্ত পৌঁছে গেছে, সেই মানুষটাকেও আজকে আমি ধন্যবাদ জানাবো। সে আমার কাছে ভগবান, আমার গাইড, আমার পথপ্রদর্শক। সে হচ্ছে অমিতাভ দা ব্যানার্জি। নমস্কার দাদা, আপনাকেও। তো আমি কর্মে বিশ্বাসী, কর্মই আমার পরিচয়। তো এইভাবে কাজ করে যেতে চাই আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ। আমি যেন আগামী দিনে এইভাবেই কাজ করে এগিয়ে যেতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ। যিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন শুনেছেন, স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, কিশোরী বয়স থেকেই তার সত্য বাসনা ছিল সমাজের জন্য কিছু করার। তার এই কিছু করে দেখানো ইচ্ছার ফলস্বরূপ তিনি আর কেবল গৃহবধূ শাশ্বতী দাস নয়, তিনি একজন সাংবাদিক, একজন সমাজসেবীও। প্রথম দিকে নিজের কর্মনিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম থাকা সত্ত্বেও সমাজ সেবার কাজে অর্থ সংকট বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই অর্থ সংকট থেকে মুক্তি পেতে তিনি শহরের নানান প্রান্তে জামা কাপড়ের স্টল দেন এবং সেখান থেকে উপার্জিত অর্থ তিনি সমাজ সেবার কাজে ব্যবহার করেন। তিনি আজও লড়ে যাচ্ছেন পথ শিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধ করতে। শহর থেকে দূরে ইটভাটা সংলগ্ন এলাকায় তিনি একটি শিক্ষায়তন করেছেন, যেখানে শিশুরা কেবল পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয় না, সঙ্গে রয়েছে নাচ, গান, কবিতা, অঙ্কন, আর সঙ্গে রয়েছে শিশু এবং তার মায়েদের জন্য হাতের কাজ শেখবার সুযোগ। অসহায় মানুষের পাশে কখনো অভিভাবক, কখনো সন্তান রূপে, আবার কখনো মা রূপে তিনি রয়েছেন পাশে। ঠিক তেমনি মানুষের অধিকারের লড়াইয়ের পাশে রয়েছেন সর্বদা। তার নতুন স্বপ্ন একটি হসপিটালে অন্ন, বস্ত্র এবং কর্মের মতোই সুস্বাস্থ্য মানুষের অধিকার। মানুষকে সুস্বাস্থ্যের অধিকার দিতেই এই হসপিটাল নির্মাণ। বিনা চিকিৎসায় যেন কারো প্রাণ সংশয় না ঘটে। কিছু করে দেখানোর স্বপ্নের উড়ান শাশ্বতী দাসকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। তার অদম্য প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতে দেশের নানা প্রান্ত থেকে তাকে সম্মানিত এবং পুরস্কৃত করা হয়েছে। নিজস্ব সম্মান মাধ্যম এবং নিজস্ব সমাজসেবী সংস্থার কর্তৃরূপে আজ তিনি বিরাজমান। সমাজের সকল শ্রেণীর নারীর কাছে শাশ্বতী দাস আজ একজন আইডল। তিনি বলেন,
রাতভর ঘুমিয়ে কেবল স্বপ্ন দেখো না, রাত জেগে স্বপ্নকে বাস্তবায়ন করাই তার লক্ষ্য। To felicitate Saswati Das, I would request Anil Chakraborty to come on stage. শাশ্বতী ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনের দিকে তাকাও। ক্যান্সার কজেস, এবং এখানে যে বিশিষ্ট ডাক্তার আছেন এখানে ডক্টর কৃষ্ণেন গুপ্ত, উনিও কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে ভীষণভাবে ইন্টারেস্টেড, এবং উনি যে বছর প্রেসিডেন্ট ছিলেন উনি নিজের খরচায় যেভাবে ভ্যাকসিনেশন করেছিলেন সেটাকে আমরা সকলেই কুর্নিশ জানাই। তারপরে ডিস্ট্রিক্ট 3291 আরও অনেক কিছু করেছে, নিঃসন্দেহে আরও অনেক কিছু করছে। আজকেও 3-4টে ক্যান্সার ক্যাম্প চলছে। তো এইগুলোর জন্য কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই ছেলে মেয়েদের, যারা বাচ্চা ছেলে মেয়েরা রয়েছে, তোমাদের লেখাপড়া, এবং এই লেখাপড়া সায়েন্স সাবজেক্টটাকেও গুরুত্ব দিয়ে এইটা আগামী দিনের আমাদের যে রূপরেখা দিল। আর কৃতজ্ঞতা জানাই রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন এবং বাকি যে রোটারি ক্লাবেরা এই প্রচেষ্টায় সামিল হয়েছে, আমাদের সঙ্গে থেকেছে। প্রত্যেকটি ছেলে মেয়ে যারা এই পরীক্ষা দিয়েছে, যাদের ইচ্ছে হয়েছে অথচ দিতে পারেনি, এখানে রয়েছেও কিছু, তারা কিন্তু পরের বার দেবে। আমি অভিনন্দন জানাই প্রতিটি স্কুলকে, প্রতিটি রোটারি ক্লাবকে এবং প্রতিটি অভিভাবককে যারা এই প্রচেষ্টায় উৎসাহী নয়। এই জিনিসটা কিন্তু আমার চক্ষুনি অ্যালার্ম করবে যে আগামী দিনে সায়েন্স না পড়লে আমাদের, আমি একজন উকিল না হলেও দেশে চলে যাবে, কিন্তু একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, এদের তো প্রয়োজন। তো এদের প্রয়োজনীয়তা মেটাতে গেলে তো সায়েন্সের ছেলে মেয়ে, ভালো ছেলে মেয়ে আসতে হবে। তো সুতরাং আমি তখনই প্রতীককে ডেকে বলেছিলাম, প্রতীক আমরা একটা সায়েন্টিফিক এতে যাই। তো আমার মনে আছে প্রতীকের সঙ্গে কথা হয়েছে, আগামী দিনে রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটনের সহযোগিতায় আমরা চেষ্টা করব যদি এইরকম একটা এই অ্যাপের মাধ্যমে সায়েন্সের সাবজেক্ট নিয়েও আমরা একটা প্রচেষ্টা করব, পরীক্ষা নিতে পারি ছেলে মেয়েদের, যাতে একদম শুরু থেকে যে সায়েন্স কি, সায়েন্স যে ব্রিটিশ সাবজেক্ট নয়। আমি সায়েন্স নিইনি কারণ আমি ভয় পেতাম, তো সেই জন্যে ছেলে মেয়েদের সেই ভয়টা কাটানো খুব জরুরি। এই স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্ট এটা আমাদের শুরু হয়েছিল 2005-এ। তখন নাম ছিল স্বর্ণকণা না, তখন ছিল ইন্টার স্কুল মেরিট টেস্ট। 2008-এর পরের থেকে নামটা চেঞ্জ হয়, স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্ট হয়। এই মেরিট টেস্ট তখন আমরা স্কুলে এটিকে আমন্ত্রণ করে রিটেনে পরীক্ষা নেওয়া হতো। একটা সেন্টার প্লেসে আমরা সেন্টার করতাম, সেখানে পরীক্ষা নেওয়া হতো ক্লাস 5 থেকে 12 পর্যন্ত। এখন সেই পরীক্ষাটা এবছর থেকে চেঞ্জ হয়েছে,
চেঞ্জ হয়ে আমরা অ্যাপের থ্রু দিয়ে আমরা এটাকে চালু করেছি। এটা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আছেই, এবং সেটা অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এতে একটা সুবিধা যেটা হয়েছে, সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যতগুলি স্কুল আছে তারা পার্টিসিপেট করতে পেরেছে, এবং অ্যাপের মাধ্যমে তারা পরীক্ষা দিয়েছে এবং সাকসেসফুলি পরীক্ষা দিয়েছে। ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি হয়েছে এবং এটা খুব বিস্তারিত লাভ প্রসার হয়েছে। আমাদের যেটা উদ্দেশ্য ছিল, এই সমস্ত স্টুডেন্টরা যাতে ভবিষ্যতে যে যখন ইন্টার পরীক্ষা দেবে, যখন হায়ার স্টাডিতে যাবে, তাদের নিজেরা স্বাবলম্বী করতে পারবে, তার জন্য একটা প্রিপারেশন আমাদের ক্লাস 5 থেকে শুরু করেছিলাম। 5 to আপনার 8 পর্যন্ত হচ্ছে অনলি ফর ম্যাথামেটিক্স, 9, 10, 11, 12 অল সাবজেক্ট মিলে মক টেস্টের মতন আমরা করি, এবং সেটা আমাদের ফাইনাল টেস্ট যখন হয় এইদের মধ্যে দিয়ে টপ 20কে আমরা বেছে নিই। সেই টপ 20 থেকে আমরা আজকের থেকে 20 থেকে 10-এ আমরা সিলেক্ট করেছি। সেটা থেকে ভিজুয়াল পরীক্ষা দিতে হয়েছে 1 to 1, সেই পরীক্ষা দিয়ে তাদের আজকে পুরস্কৃত করা হবে। এবং সেই সঙ্গে প্রেসিডেন্টের এবার একটা ইচ্ছে ছিল, প্রত্যেকবার আমরা রোটারি রত্ন আমরা দিই বিভিন্ন ক্ষেত্র থেকে, সাংবাদিক, চিকিৎসক, ডাক্তার, এইরকম যারা যারা প্রতিষ্ঠিত হয়েছে নিজেদের অপারেশনে। এবার সেটা সম্পূর্ণ মহিলা যারা হয়েছে তাদের মহিলাদের অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য এটা করা হয়েছে। আমরা 11 জন বিদেশি মহিলাকে আজকে আমরা সম্বর্ধনা দেব, সেই জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই। আমি পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান অলোকনাথ সাহা, রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটনের পক্ষ থেকে লাস্ট 17 বছর ধরে এই স্বর্ণকোনা ইন্টার স্কুল মেরিট টেস্ট অর্গানাইজ করছি, এবং এর সারা এতটাই পেয়েছি আমরা যে ক্লাস 9, 10, 11, 12 যারা এখান থেকে ভালো রেজাল্ট করছে, র্যাঙ্ক করছে, তারা ভবিষ্যতে গিয়ে তাদের জয়েন্ট এন্ট্রান্স, ক্যাট এই সমস্ত গিয়েতে তাদের অনেক সুবিধা হয়ে যাচ্ছে। তো একটা সার্বিক শিক্ষার অগ্রগতি যাতে হয় এই অঞ্চলে, সেটার দিকে তাকিয়ে আমরা শুরু করেছিলাম স্বর্ণকন্যা ইন্টার স্কুল মেরিট টেস্ট, এবং তারপরে আমরা ক্লাস 5 থেকে 8 অবধি ম্যাথামেটিক্সে যেহেতু বাচ্চারা একটু ভয় পায়, ভীতি ছিল, সেই ভীতি কাটিয়ে তারা যেন আনন্দের সঙ্গে এই ম্যাথসটাকে নিতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, তার জন্য 5 to 8ও আমরা চালু করেছি তারপর থেকে, এবং যথেষ্ট সাড়া পাচ্ছি। এবং এবছরে প্রথম আমরা যেমন আগের বক্তা বললেন উনি ফার্স্ট প্রেসিডেন্ট, যে আমরা ম্যানুয়ালি একটা অর্গানাইজ করতাম কোনো জায়গাতে, কোনো স্কুলে, কিন্তু এবারে অ্যাপের মাধ্যমে হয়েছে, যার ফলে হলো কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্কুল এতে পার্টিসিপেট করলো, আরো অনেক সংখ্যক স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করলো। তো তার থেকে সিলেকশন হয়ে এবার রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291ও এটাকে ডিস্ট্রিক্ট প্রজেক্ট হিসেবে গণ্য করলো। রোটারিয়ান যে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর তারা অনুকূল্যে এটা হলো। তো যার ফলে এবারে আমরা আজকে তাদের যারা কৃতি হয়েছে এই পরীক্ষায় 5 to 12, তাদের সঙ্গে আমরা ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, রোটারি রত্ন যেটা দিয়ে আসছি, সমাজের কৃতি সন্তান যারা, তাদেরকে দিয়ে আমরা এর আগে 4 জন বা 5 জনকে দিতাম। এবার প্রেসিডেন্ট আমাদের রোটারিয়ান ডক্টর প্রতীক মিত্র, তার ইচ্ছেতে 11 জন মহিলাকে এই অ্যাওয়ার্ড দিচ্ছি আমরা, ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, এবং যার ফলে একটা সমাজে একটা রোটারির অ্যাওয়ারনেস বাড়ছে, এবং এই সমস্ত শিক্ষা প্লাস মহিলাদের অগ্রগতি এই সমস্ত নিয়ে আমরা কাজ করে চলেছি। রোটারি ইন্টারন্যাশনাল এবং রোটারি ক্লাব মধ্যমগ্রাম মেট্রোপলিটন, তার সঙ্গে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টও আমাদের সাপোর্ট করছে। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম রোটারিয়ান ডক্টর প্রতীক কুমার মিত্র। আমি ক্লাব প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট 3291। আমাদের এই রোটারি ডিস্ট্রিক্টের 3291 আন্ডারে অনেকগুলো ক্লাব আছে, তাদের মধ্যে আমাদের ক্লাব একটি, এবং যারা নর্থ 24 পরগনা এরিয়া জুড়ে কাজ করে। আজকে আমাদের যে প্রজেক্ট স্বর্ণকন্যা ইন্টার স্কুল মেরিট টেস্ট অ্যাওয়ার্ড সেরিমনি অ্যান্ড ভোকেশনাল অ্যাওয়ার্ড রোটারি রত্ন, এটা আমাদের অনেক পুরনো প্রজেক্ট, আমরা আগেই শুনেছেন আমাদের সিনিয়র মেম্বারদের কাছ থেকে। তো আমি আমাদের এই বছরের যে স্ট্যাটিস্টিক নিয়ে কিছু কথা বলবো। এই বছর আমরা স্বর্ণকন্যা অ্যাপের মাধ্যমে পরীক্ষা করি, যে অ্যাপটা নেট পরীক্ষার ফরম্যাটে বানানো। এমন করে এটা বানানো হয়েছে যে যাতে স্টুডেন্টরা 12 ক্লাসের পরে যখন তারা গ্র্যাজুয়েশন লেভেলে যাবে, তারা এখন থেকে একটা ফিল পাবে যে কীরকম হয় নেট পরীক্ষা, যেটা কিন্তু পুরোপুরি ফ্রি। এবং এই অ্যাপটা কিন্তু সারা বছর লাইভ থাকে।
তারা প্র্যাকটিস করতে পারে। এর মধ্যে মক টেস্ট প্র্যাকটিস করার অপশান দিয়ে আমরা দিয়ে রেখেছি। এছাড়া যে স্টুডেন্ট এতে পরীক্ষা দেবে তারা কিন্তু সবসময় তাদের প্রোফাইল দেখতে পারবে। যে স্টুডেন্ট ক্লাস 5 থেকে শুরু করলো, ক্লাস 12 পর্যন্ত তাদের টোটাল প্রোফাইল কিন্তু সে কীভাবে তার পারফরমেন্স পুরোটাই কিন্তু অ্যাপের মধ্যে সেভ করা থাকছে, এবং যে কোনো সময় তারা সেটা রিভিউ করতে পারে। তাদের এই যে পরীক্ষা দিল তাদের যে রেজাল্টস তারা রিভিউ করতে পারবে। সমস্ত সার্টিফিকেট থেকে শুরু করে তারা কিন্তু অ্যাপের মধ্যে পেয়ে যাবে। এছাড়া আমরা ওই অ্যাপের মাধ্যমে ইন ফিউচার থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস টেস্ট, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস স্ক্রিনিং আমরা করতে চাই। আরও মোটিভেশনাল কিছু প্ল্যানিং আমাদের রয়েছে এই ব্যাপারে। এই বছরে প্রায় অনলাইনে 1836 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, এবং টোটাল 135 অর মোর স্কুল এবারে পার্টিসিপেট করেছে। আমাদের কোর টিমের মধ্যে প্রায় 20 থেকে 30 জন টিচার আছেন। ইনডাইরেক্টলি প্রায় 100 জনেরও বেশি টিচার কিন্তু আমাদের এই প্রজেক্টের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন। এবং আমাদের এই রোটারিতে ডিস্ট্রিক্ট গভর্নর রোটেন হিরালাল যাদব অ্যান্ড ডিস্ট্রিক্ট লিটারেসি কমিটি চেয়ার পিডিজি মুকুল সিনহা, এবং ওনাদের সুবিধা এবং ওনাদের পারমিশনে আমাদের ক্লাব এই ডিস্ট্রিক্ট প্রজেক্টের সম্মান পেয়েছে। তো কাজী ডিস্ট্রিক্ট থেকে 26টার বেশি ক্লাব এখানে পার্টিসিপেট করেছে, এবং তারা তাদের স্কুলকে রেফার করেছে। এইভাবে কিন্তু এটা একটা কর্মযোগ্য যেটা আমাদের এডুকেশনের ফিল্ডে আমরা এতদিন নিতাম শুধুমাত্র একটা এরিয়া ভিত্তিক। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু কলকাতা, হাওড়া শুধু নয়, আমাদের জেলার বিভিন্ন স্কুল কিন্তু মানে পার্টিসিপেটের মাধ্যমে এটা বৃহত্তর একটা পরিসর এটা যেতে পেরেছে। তো ইচ্ছা আছে আগামী দিনে এটাকে আরও বড় করে নিয়ে যাওয়া। এবং আজকে যে 11 জন মহিলা আজকে যাদেরকে আমরা ভোকেশনাল অ্যাওয়ার্ড দিতে চলেছি, তাদের মধ্যে ডাক্তার আছে, তাদের মধ্যে সায়েন্টিস্ট রয়েছে, তাদের মধ্যে এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট রয়েছে, তাদের মধ্যে জার্নালিস্ট রয়েছে, এবং প্রত্যেক মানুষই কিন্তু তারা তাদের মতো করে যেমন প্রফেশনালি কাজও করেন, একই সঙ্গে কিন্তু সমাজের জন্যও কিছু করার চেষ্টা করেন। তো আশা করছি আজকে আমাদের খুব ভালো লাগবে, এবং আজকে আপনারা যে এসছেন আমাদের এই প্রোগ্রামে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আপনাদের নিউজ চ্যানেলকে, এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার ইচ্ছা রইল। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি শুরু করবেন, তারপর আমি বলবো। কৃষ্ণেন্দু গুপ্ত, আমি রোটারি ইন্টারন্যাশনাল 3291 ডিস্ট্রিক্টের পরবর্তী ডিস্ট্রিক্ট গভর্নর হব আর কি 1 জুলাই থেকে। আমার প্রিডিসেসর এবং যিনি এখন আছেন ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর হিরালাল আলী বলে দিলাম হিরালালদা মানে সাংঘাতিক কাজ করেছে এই বছরে, এবং এরকম একটা প্রোগ্রামে যে আমরা সবাই মিলে আসতে পেরেছি খুবই আমরা ধন্য ফিল করছি। এবং এই যে বাচ্চাদের যে উৎসাহিত করা, এটা আমরা খুবই ভাল লাগছে আমাদের। এবং রোটারি ক্লাব অফ মধ্যগ্রাম মেট্রোপলিটনকে খুব কনগ্রাচুলেট করি। এবং এই যে হীরাদা এক্ষুনি বললেন যে উনি এটাকে একটা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম করেছেন এই যে ইম্প্যাক্টটা বাড়ার জন্য, এক্সপ্যান্ডিং আওয়ার রিচ, ইনক্রিজিং দ্য ইম্প্যাক্ট, এটাই আমরা চাই রোটারিতে। আর পরবর্তীকালেও আমরা এটা করে যাব এবং সাপোর্ট করব। আপনি যেই কথাটা বললেন একটু আগে সাপোর্টের ব্যাপার, তো আমরা আছি সাপোর্ট করার জন্য। অ্যান্ড আই উইশ দিস প্রোগ্রাম আ গ্র্যান্ড সাকসেস নাও অ্যান্ড ফর দ্য ফিউচার। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা শুনে খুশি হবেন যে রোটারি ইন্টারন্যাশনাল সারা পৃথিবী জুড়ে সমাজ সেবামূলক অনেক কিছু কাজ করে থাকে, যার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, কারিগরি শিক্ষা, পরিবেশকে বাঁচিয়ে রাখা, এই ধরনের অনেক পরিকল্পনা আমাদের আছে। এক্সাম্পল জন্য আপনাদের বলছি যে পোলিও 1983-তে রোটারি ইন্টারন্যাশনাল শুরু করে, আর আজকে আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে এই আন্দোলনটা এমন জায়গায় এলো যে আজকে আমরা পৃথিবীকে পোলিও মুক্ত করতে চলেছি। মাত্র 2টো কান্ট্রিতে 3টে কেস আছে, কিছুদিনের মধ্যেই পোলিও মুক্ত হয়ে যাবে। সেরকমই আপনারা কয়েকদিন আগে কাগজে পড়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনকে গভর্নমেন্ট ভ্যাকসিনেশন স্কিমে আনছে। এই প্রজেক্টটা দীর্ঘদিন ধরে আমাদের রোটারি কিন্তু করে আসছে। এই বছরও আমরা 5000 মেয়েদের ভ্যাকসিনেট করব, তার জন্য অলরেডি আমরা একটা গ্রান্ট সিস্টেম আছে, তার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। রোটারিতে আপনারা হয়তো জেনে থাকবেন যে রোটারিতে ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, ভালো প্রফেশনাল সবাই এই টাইপের লোকে হন। তো তারা এই সমাজের মধ্যে যে আর্জেন্ট নিডগুলো, যেটা হয়তো এখনও গভর্নমেন্ট শুরু করতে পারেনি বা হুয়ের চোখেও এখনও পড়েনি, তো সেইগুলো আমরা তুলে ধরি। আর আমরা ছোট আকারেই শুরু করি, করার পরবর্তীকালে দেখা যায় যে গভর্নমেন্ট এটা মনে করে যে না, এটা আমাদেরও নেওয়া দরকার, খুবই জরুরি। তো সেটা পরে পার্টনারশিপে নেবে, এই জিনিসটাকে আমরা ঠিকভাবে সমাজটাকে ভালো করতে পারি।
তার মধ্যে আজকে যে এই অনুষ্ঠানটি আমরা শিক্ষামূলক, যেটা বললাম যে অনেক আমরা কাজ করে থাকি সমাজের, যার মধ্যে কালকেই আমি ফিরেছি ঝাড়গ্রাম থেকে। ওইখানে একটা 1300+ মেয়েরা শিক্ষা গ্রহণ করে, টোটাল ট্রাইবাল মেয়ে, টোটাল। এবার ওই মেয়েদের মধ্যে অনেক প্রতিভা আছে, যেটা ওরা শুধু এখানে পড়াশোনা করছে, আর কিছু ওর মধ্যে কী ট্যালেন্ট লুকিয়ে আছে তার বাবা মাও জানেন না, টিচারও জানেন না। তার জন্য আমাদের একটা রায়লা বলে হয়, রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড, তার মধ্যে ডিফারেন্ট সাবজেক্টের উপরে ওদের ডিবেট করা হয়, ডিসকাশন করা হয়, ওদের শেখানো হয়, আর ওর মধ্যে থেকে অনেক ট্যালেন্ট বেরিয়ে আসে। তখন বাচ্চারা বুঝতে পারে যে আমি এইটাও করতে পারবো, আমার মধ্যে এইটাও আছে। সেরকমই আজকে এই স্বর্ণকানন যে মেরিট টেস্ট যে প্রোগ্রামটা হচ্ছে, এইটা একটা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ। এই ক্লাবটা মেন উদ্যোক্তা, এই ক্লাবেরই প্রেসিডেন্ট শুরু করেছিল। পরে আমার প্রজেক্টটা খুব ভালো লাগে, তো এটাকে ডিস্ট্রিক্ট প্রজেক্ট হিসাবে আমি নিয়ে নিই। ডিস্ট্রিক্ট প্রজেক্ট নিলে সুবিধা হয়, আমাদের এখন 150টা মতন ক্লাব আছে এই ডিস্ট্রিক্টে, সাউথ ওয়েস্ট বেঙ্গলে। তো একটা ক্লাব যে ইনিশিয়েটিভ নেবে তার যে ক্ষমতা, আর তার সঙ্গে যদি আরও মিনিমাম 50টা ক্লাব যুক্ত হয়ে যায়, তো তার আওতাটা বেড়ে যাবে, তার ইম্প্যাক্টটা বেড়ে যাবে। তো আমি সাজেস্ট করলাম প্রতীককে, যে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, যে তুমি এটাকে ডিস্ট্রিক্ট প্রজেক্ট করো। ডিস্ট্রিক্ট লিটারেসি যিনি চেয়ার আছেন, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর মুকুল সিনহা, ওনাকে রিকোয়েস্ট করলাম যে এটাকে ডিস্ট্রিক্ট প্রজেক্টে নিয়ে নিন, তাহলে কি হবে যে বেশি ইম্প্যাক্টটা হবে। তো আজকে অনেকগুলো ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে মেন উদ্যোক্তা হচ্ছে রোটারি ক্লাব মধ্যমগ্রাম মেট্রোপলিটন, কিন্তু এর সঙ্গে আরও অনেক ক্লাব যুক্ত আছে, লিস্ট হয়তো আপনাদের কাছে আছে, সেটা আমি বলতে চাইছি না। তো এই সবাই মিলে এই মেরিট টেস্টটা করেছে। এর মধ্যে অনেক বাচ্চা নিজের প্রতিভা প্রকাশ করতে পেরেছে। এইবার সেই বাচ্চাগুলো কিন্তু একটা ফোকাস এরিয়া পাবে, যে আমরা এই কাজটাও জীবনে করতে পারি। আমাদের দেশে এইটা অভাব আছে, যেরকম যারা ভালো ফ্যামিলিতে জন্মায় তাদের অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে, তারা নিজের ইচ্ছেগুলো প্রকাশ করতে পারে, অনেক কোচিং আছে সেটা অ্যাটেন্ড করতে পারে, কিন্তু সাধারণ বাচ্চাদের মধ্যেও ট্যালেন্টের অভাব নেই। তারা যদি এরকম সুযোগ পায়, তাদের আমরা খুঁজে বার করি, তাহলে এদের মধ্যে খুব ভালো ইঞ্জিনিয়ার, খুব ভালো ডাক্তার, খুব ভালো বিজ্ঞানী লুকিয়ে আছে। যদি আমাদের একটা প্ল্যাটফর্মে কাগজ বিক্রি করার ছেলে মিসাইল তৈরি করতে পারে, তাহলে আমাদের দেশে এই টাইপের অনেক প্রতিভা আছে। এইটাই আমাদের উদ্যোগ আজকে, আর আশা করি আপনাদের সাপোর্টে, সবার শুভেচ্ছা। আমরা প্রতি বছর আমাদের আগামী দিনের ডিস্ট্রিক্ট গভর্নর, আমাদের প্রতি বছর লিডারশিপ পাল্টে যায়। আগামী দিনের ইনি ডক্টর নাম করা খুব একজন, ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত। তো ইনি এই 1 জুলাই থেকে ইনি ডিস্ট্রিক্ট গভর্নর হবেন। আমরা যা কিছু প্ল্যান করছি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, আমরা একসঙ্গে মিলে করছি যাতে কন্টিনিউটি থাকে। তো এইটা সামনে বছর এইটা আরও বড় আকার নেবে। আদারওয়াইজ আমরা মনে করি যে কোনো দেশকে স্ট্রং হতে গেলে আর সর্বাঙ্গীন বিকাশ, যেটাকে আমরা বলি, যদি আমরা করতে চাই, তাহলে মাত্র 10% 50% লোক যদি ডেভেলপড হয়ে যায়, তাহলে কোনো দেশই ডেভেলপড হয় না। তো সাধারণ যে মানুষ আছে তাদেরও তুলে আমাদের সামনে নিয়ে আসতে হবে, তাদের প্রপার হেলথ ফ্যাসিলিটি প্রদান করতে হবে, তাদের ভালো শিক্ষার সুযোগ করে দিতে হবে, মেয়েদের কারিগরি শিক্ষার সুযোগ করে দিতে হবে, মেয়েদের হেলথ হাইজিনের উপরে আমাদের নজর দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের দেশ স্ট্রং দেশ আর সর্বাঙ্গীন সব ধরনের বিকাশ করা দেশ আমাদের কিন্তু বলা যাবে। প্রতীককে ডাকো, ওই তো ওই প্রতীক দাও, তুমি হ্যাঁ। অনুষ্ঠান নিয়ে আপনার মনোভাব তো অবশ্যই শুনবো। উনি কে শুনছেন? হ্যাঁ, আমি বলবো আমি কে। এটার এই জন্যই আপনার কাছ থেকে, আচ্ছা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। গুছিয়ে বলবেন, আমরা ততটা গুছিয়ে বলার মতো অধিকার আমাদের থাকবে না। আমার নাম মুকুল সিনহা, আমি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291 এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর। বর্তমানে আমি ডিস্ট্রিক্ট লিটারেসি চেয়ার। এছাড়া আমার আর একটা পরিচয় আছে ময়দানের, সেটা আমি মোহনবাগান ক্লাবের ফিনান্স সেক্রেটারি, অর্থ সচিব। আজকের যে অনুষ্ঠান, এই যে স্মৃতিকণা যে পুরস্কার আমাদের এখানে হচ্ছে, বা আরও অন্যান্য অনুষ্ঠান এখানে রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম কিছু আরও রোটারি ক্লাবের সহযোগিতায় আজকের এই প্রোগ্রামটা করছে, কিন্তু রোটারি ক্লাব অফ মধ্যমগ্রামেরই মেন উদ্যোগ। আর তার ভেতরে আমার পাশে রয়েছেন ডক্টর প্রতীক কুমার মিত্র। ডক্টর প্রতীক মিত্র খুবই উদ্যোগ নিয়েছেন পুরো জিনিসটা করায়, এবং এটা আমাদের রোটারি ক্লাবের পার্টিসিপেট করেছে, সঙ্গে পার্টিসিপেট করেছে বিভিন্ন স্কুল।
স্ট্যাটিস্টিক সব প্রতীকের কাছে আছে, আমার অতটা মনে নেই, কিন্তু এটা একটা বিরাট সাড়া ফেলেছে। এবং এই যে ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি যে আমাদের এত বড় উদ্যোগটা, এটাই যে পার্টিসিপেশন হয়েছে, এর জন্য রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম এবং তার সহযোগী ক্লাবেদের আমার তরফ থেকে অভিনন্দন। ইজি স্কুল 2 বলে আমরা যে প্রচেষ্টাটা নিয়েছিল, সেটা ওই মধ্যমগ্রামের মেম্বাররা এবং প্রেসিডেন্ট এরা সবাই মিলে এটাকে সাফল্যমণ্ডিত করেছে। এছাড়াও আজকে আরও বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে চাইল্ড আইকন থেকে ওমেন এম্পাওয়ারমেন্ট, এদের সকলকে এইখানে স্বীকৃতি দেয়া হচ্ছে। এটা আমাদের সমাজের পক্ষে একটা ভালো জায়গা। এইটুকুই বক্তব্য। মেট্রোপলিটনের পক্ষ থেকে নমস্কার। আজকে আমাদের রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম ডিস্ট্রিক্ট 3219 এর যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের এখানে মধ্যমগ্রাম পৌরসভা ভবনে, এটা একটা অভিনব প্রোগ্রাম। এই কারণে যে আমরা জানি যে কোনো দেশের উন্নতির জন্য এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে দেশের শিক্ষা ব্যবস্থা যত মজবুত, সেই দেশ তত উন্নতির দিকে ক্রমশ এগিয়ে যাবে। এবং উন্নতির আমরা বলতে পারি যে এটা হচ্ছে প্রথম এবং শেষ ধাপ অথবা সোপান। আজকে যে মধ্যমগ্রামের যে আমাদের রোটারি ক্লাব এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, স্পেশালি যারা ইয়াং স্কুল স্টুডেন্টস, তাদেরকে ন্যাশনাল লেভেলে কম্পিটিটিভ এক্সামিনেশন দেওয়ার জন্য তাদেরকে যেভাবে তৈরি করছেন, এটা অত্যন্ত প্রশংসার্হ। এবং আই মাস্ট সে দ্যাট ইটস অ্যান ইনোভেটিভ ওয়ান অলসো, এই কারণে যে এবছর থেকে এরা অ্যাপ বেসড একটা এক্সামিনেশন শুরু করেছেন। সো আমরা জানি যে আফটার দিস ন্যাশনাল এডুকেশন পলিসি অফ 2020 আমাদের যে কনভেনশনাল এডুকেশন ছিল, সেটাতে কিন্তু আমরা অনেক সরে আসছি। আমাদের বর্তমান ভারত সরকার এই শিক্ষা ব্যবস্থাটাকে ক্রমশ আরও অ্যাডভান্সড স্টেজের দিকে নিয়ে যেতে চেষ্টা করছে, যেখানে শিক্ষাটা শুধুমাত্র নলেজ নয়, জ্ঞান নয়, শিক্ষাটা যেটা হবে সেটা হচ্ছে যে প্রতিটি স্টুডেন্টের মধ্যে একটা প্রশ্ন থাকবে, সে জানতে চাইবে, তার একটা জানার ঔৎসুক্য, এবং সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করা এবং তার উপরে বেস করে কিছু নতুন কন্ট্রিবিউশন করা সোসাইটিকে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মানে বই মাগাপ করে ডিগ্রি নিলে তো তার কোনো মূল্য নেই, বরং যে বইটা, যে নলেজটা আমাদের কাছে এখন আমরা অ্যাভেলেবল আছে, সেটা আজকাল ইন্টারনেটে পাওয়া যায়, বইয়ে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। সুতরাং সেটা মুখস্থ করার দরকার নেই। What is more important is to be basically alert about the environment, alert about the surroundings, and also have a critical thinking power. That is very important. Thank you very much.